আল্লাহর বান্দি আমাকে ঘন ঘন জিজ্ঞাসা করে, বাজান আর কতদিন বাকি আছে আপনি যাবেন? আমি বারবার বলি, মা আর অল্প কিছুদিন। আবার বিকালে একই কথা, আব্বা আর কতদিন বাকি আছে যাবেন? তারপরে একই কথা বলে। আবার সকাল হলেও বলে, আব্বার কতদিন বাকি আছে? আবার বলি, বারবার আমাকে জিজ্ঞাসা করে আর কতদিন বাকি আছে। আমি বলি, এত জিজ্ঞাসা কেন? আমি তো তোরে না বলছি এই অল্প কয়েকদিন, তারপরও কেন জিজ্ঞাসা? মেয়েটা বলে, আব্বা হঠাৎ করে মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখলাম দুই চোখ দিয়ে বৃষ্টির মতো পানিগুলি জর 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 করে পড়তেছেন। মেয়েটা আমাকে ডাক দিয়ে বললেন, আব্বা যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই। বলে, কি বলবি মা বল। আব্বা আমার বড় ইচ্ছা। এত ঘন ঘন কেন জিজ্ঞাসা করি? জিজ্ঞাসা করার কারণ হলো, আপনি যে মদিনায় যাবেন, মদিনায় যাওয়ার আগ দিয়ে তো আপনি এহরামের কাপড় পরবেন। এহরামের কাপড় কি নিয়ে আসছেন? বলে, না মা এখনো নিয়ে আসি নাই। বলে, কবে নিয়ে আসবেন? বলে, নিয়ে আসবো। আব্বা যেই দিন নিয়ে আসেন ওই কাপড়খানা আমার নিজের হাত দিয়ে আমি ধুয়ে দিব। ভালো করে বুঝেন। বলে, কেন রে মা? বলতেছে, বাদান পৃথিবীতে আল্লাহ গরিব হিসাবে পাঠাইছেন, আল্লাহর প্রতি আমি খুশি আছি, কোনো দুঃখ নাই। তবে এই হাত দিয়ে জীবনে কাবার গেলাপ ধরতে পারবো কিনা জানি না, মনে বড় চাই, কিন্তু পারবো কিনা জানি না। ও বাজান, কমপক্ষে আপনার এহরামের কাপড়টা তো নিজের হাত দিয়ে আমি ধুয়ে দিব। কাল আখেরাতে যেই দিন আমি দণ্ডায়মান হব, আমি আল্লাহরে বলবো, আল্লাহ জীবনে আমার কোনো আমল নাই, আমার কোনো পুঁজি নাই। আল্লাহ একজন হাজী সাহেবের এহরামের কাপড় এই হাত দিয়ে আমি পরিষ্কার করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও। ঘটনা এই জায়গায় শেষ না। আমার কাজের বুয়া বলে, এর কিছুদিন পরে কয়, আব্বা মেহেরবানি করে আমাকে একটু ছুটি দেন, একটু দীর্ঘদিনের ছুটি। কেরে মা বুঝি আসে না, হঠাৎ করে তুই ছুটি চাস কেন, কিসের জন্য বল। আব্বা পরে বলবো, আবার যদি দেখা হয় আপনার সাথে আমি বলবো, তবে আপনি আমাকে মেহেরবানি করে একটু ছুটি দিন, আমার যাইতে হবে। কেন মা তুই বল। বলে, না বলছি তো বলবো দেখা হওয়ার পরে। ঠিক আছে মা, তুই যখন ছুটি চাস যা, আমি তো যাচ্ছি চলে। মেয়েটা ছুটি নিল। হুজুর আমার হজের সময় হয়ে গেল, আমি নিজেও হজে গেলাম। হজে গিয়ে আমি যখন এহরাম পরে আমি যখন আল্লাহর গোয়ার তোয়াফ করতেছি, তোয়াফ করতে 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 আমি যখন গেট দিয়ে বের হচ্ছি, আব্দুল আজিজ গেট দিয়ে যখন বের হচ্ছি, হঠাৎ করে আমার নজর একটা মেয়ের দিকে পড়ল। আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু মেয়েটাকে চেনা চেনা মনে হয়। আমার চোখটা বারবার ফিরাই, আবার চোখ যায়। কেন এই জায়গায় অন্যায়ের জায়গা না, গুনার জায়গা না, পর্দার জায়গা, আমার চোখ কেন মেয়েটার দিকে যায়? কিন্তু চোখকে আমি বারণ করতে পারি না, আবার ফিরাই, আবার চোখ যায়, আবার ফিরাই। না কে, মেয়েটাকে তো বড় পরিচিত মনে হয়, জিজ্ঞাসা করা দরকার কে। আমি কি বলি আমার তো বুঝে আসে না। লোকটা বলেন, হুজুর আস্তে আস্তে আমি রওনা দিলাম। রওনা দিতে 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 আমি যখন লোকটার নিকটে চলে গেলাম, মেয়েটার নিকটে চলে গেলাম, আমি মেয়েটার নিকটে গিয়ে আমি দেখি, হায় হায় কি কারবার, কি আজীব ব্যাপার। আরে তুমি আমার কাজের বুয়া বিটি রে, তুই আমার এই জায়গায় কেমনি আসলি? তুই আমার কাজের বুয়া না? বলে, হ্যাঁ বাবা আমি আপনার কাজের বুয়া। হায় হায় কি আজীব কারবার, তুই এখানে কেন, কেমনি আলি, কি আজীব কথা। আমি থুরথুর থুরথুর করে কাঁপতে শুরু করলাম। আমার মেয়েটা কান্না শুরু করছে, আমিও কান্না শুরু করলাম। এ বেটি তুই এখানে আসবি, আমার বললি না কেন? কিভাবে আসলি? তুই তো আমার কাজের বুয়া, কিভাবে এই জায়গায় আসলি? মেয়েটা বলে, বাজান এ বড় লম্বা কাহিনী। বলে, তবু একটু বল। বলে, হুজুর আমি যেই দিন আপনার এহরামের কাপড় ধুয়ে দিলাম, এহরামের কাপড় ধোয়ার দিন
ওই কাপড়টা ধুইতে 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 একবার বুকে নেই, আবার চেহারাই লাগাই। হুজুর যেই দিনকা রাত্রে আনছেন আমাকে আপনি বলছেন এই কাপড়টা মা তুমি ধুয়ে দিবে। হুজুর ওই দিন থেকে আমি এই কাপড়টা বুকের মধ্যে নিয়ে সারা রাত্রি কান্না করছি। উপর দিকে তাকাইয়া বলছি, ও মালিক, আমি কাজের বুয়া দেখেই কি আমার মদিনায় যাওয়ার ভাগ্য হবে না? আমি গরিব মানুষ দেখেই কি এই হাত দিয়া তোমার কাবাটা ধরার ভাগ্য আমার হবে না? মালিক রে, তুমি এমন মালিক, তুমি কি গরিব মানুষগুলাকে কাবাই নিতে পারো না? আমার সারা রাত ঘুম নাই হুজুর, আমি অনেক কাঁদছি। ওই এহরামের কাপড় বুকের মধ্যে নিয়ে সারা রাত আমি কান্না করছি। হঠাৎ করে ফজর নামাজ পড়লাম। ফজর নামাজ পড়িয়ে আমার মোবাইলটা বেজে উঠলো। আমার ফোনটা ধরলাম, হঠাৎ করে রিসিভ করলাম। আমারে কয়, কেরে পাগলি, আমার বাড়ির পাশে আর একজন অন্য বাসায় কাজ করে, উনি আমারে ফোন দিছে, বিটি রে তুই কি হজে যাবি? আমি কইলাম কেমনে যাবো? কয় হা তোকে যাইতেই হবে। বলে কেমনে? আমার তো বুঝে আসে না। বলে আমার বাড়ির মালিকের স্ত্রী যাবে, আমাকে সাথে নিয়ে যাবে, তা আমি পারবো না। আমার বাড়ির মালিকের স্ত্রীকে বলছি আমার পরিবর্তে আমার গ্রামের একটা ভালো মেয়ে পাঠাইয়া দেব। ও মালিক, আমি আপনারে বলি নাই, আমি খুশিতে আত্মহারা মালিক, আমি আপনার আগেই চলে আসছি। এ কথা দ্বারা বোঝা যায় সিনার মধ্যে যদি কারো প্রেম থাকে রে বাবা, আল্লাহ তার মদিনায় যাইও, মদিনায় যাইও, মদিনায় যাইও। কোরআন শরীফ পৃথিবীতে এসেছে 4টি কর্মসূচি নিয়ে। কোরআনুল কারিমের মধ্যে আছে উপদেশ, কোরআনুল কারিম হলো আরোগ্য, কোরআনুল কারিম হলো পথ প্রদর্শক, কোরআনুল কারিম হলো রহমত। অন্য জায়গায় এসেছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান কোরআন শরীফের মধ্যেই কোরআন শরীফের 55টা নাম আছে। আমরা শুধু জানি কোরআনের নাম কোরআনুল কারীম, কোরআন শরীফ, কিন্তু কোরআনের ভিতরেই কোরআন শরীফের 55টা নাম আছে। সুবহানাল্লাহ।